দাঁড়িয়ে যা। কে ওখানে? কাউকে দেখা তো যাচ্ছে না। কে? বেটা তাড়াতাড়ি ময়লা ফেল আর কেটে পড় এখান থেকে। ঝিলেতে নোংরা ফেলবি না, এটা আমার আদেশ। কে রে ভাই? কে রে তুই? কোথা থেকে চেল্লাচ্ছে? আমি যক্ষ, এই ঝর্ণা এবং এই প্রকৃতির মালিক। যক্ষ? যক্ষ, অনেক নাম শুনেছি তোর। আরে কোনো পাগল হবে গাছে বাছে উঠে আমাকে ভয় দেখাচ্ছে। যক্ষ, টাইম পাস? হ্যাঁ, এখানেই ফেলবো ময়লা। যা যা ইচ্ছা পারিস করে নে। মনে হচ্ছে ভাই এখানে কোনো গন্ডগোল আছে। বেটা ময়লা ফেল আর এখান থেকে পালিয়ে যা। যদি তুমি এই নোংরা এখানে ফেলো তাহলে কিন্তু তুমি এখান থেকে বেঁচে ফেরত যাবে না। কে 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 ভাই? কি 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 মজা করছো তুমি? এই, দম থাকলে তুই সামনে আয় দেখি। এই ওখানে যক্ষ ছিল, যক্ষকে দেখলাম। পাগল কিসব বলছিস? চক্ষু বেশি খেয়েছিস তুই? আরে না, সত্যি আছে রে, আমি দেখেছি ওকে। আমার ভয় লাগছে, আমি যাবো না ওখানে। আরে পাগল, চিন্তা করিস না, ফিকার নাট। আমার যেখানে ইচ্ছা সেখানে ময়লা ফেলবো। আমার ইচ্ছায় সমুদ্রে ফেলবো, না হয় নদীতে ফেলবো। এক মিনিট, কে রে? আরে রমা। হ্যালো রমা, মাই ডার্লিং। শয়তান, তুই এত বড় মিথ্যা কথা বললি আমাকে। মিথ্যে? আরে কি কি করেছি আমি? কি করেছিস? তুই বিবাহিত হয়েও, এক বাচ্চার বাবা হয়েও তুই 2 বছর ধরে আমাকে মিথ্যা কথা বলে আসছিস। বিয়ের স্বপ্ন দেখে আমাকে ঠকাচ্ছিলিস। আরে শোন তো। আমার কাছে আসবি না কোনোদিন, ঘৃণা করি তোকে আমি। আরে রাগ করিস না, রাগ করিস না, আমার কথাটা শোন। হ্যালো, আমি বিবাহিত এ কথা রমাকে তুই বলেছিস না? রমাকে আমি বিবাহিত? হ্যাঁ তোকে না দেখাচ্ছি শয়তান। হ্যাঁ, আমি ওকে বলেছি। একদিকে তুই নিজের বউকে মিথ্যে কথা বলছিস, আর একদিকে তুই রমাকে মিথ্যে কথা বলছিস। শয়তান, এদিকে আয়। আমি আমার বউকে ঠকাই, রমাকে ঠকাই? হ্যাঁ, তোর নোংরা নজর রমার উপর তো অনেকদিন ধরেই ছিল না? হ্যাঁ হ্যাঁ, দেখি ওকে অন্য নজরে। ভালোবাসি ওকে আমি। আমার কাছে বউ আছে না গার্লফ্রেন্ড আছে, তুই তো দুই দিকে চান্স দিচ্ছিস। ডবল চান্স। আরে বচ্চু, এবার তোকে এর জন্য বড় মূল্য চোকাতে হবে। খুব পস্তাবি তুই। এখন দেখ আমি তোর সঙ্গে কি করি। আরে আরে আরে, ওখানে ময়লা ফেলবে কে? যক্ষ আছে ওখানে। বাবা বাচ্চু, তুই এক কাজ কর, ময়লা ফেলে আয়। তুই আবার এসছিস? এইবার আর আমি তোকে ছাড়বো না। তো তারপর ঠিক কি হয়েছিল? তারপরে আমার মুডটা ঠিক হলো স্যার।
আবার আমি গাড়ি নিয়ে ওখানেই ফিরে গেলাম, যে কোম্পানি আমাদের দুজনকে কাজ দিয়েছিল ময়লা ফেলবার। যখন আমি ওখানে পৌঁছলাম, বাচ্চু 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 স্যার, আমি বাচ্চুকে মারিনি স্যার। স্যার, ওই যক্ষই ওকে মেরেছে স্যার। আগে হ্যাঁ, এটা ড্রাইভার লক্ষণ সিং বলছে, যাকে পুলিশ ওর সঙ্গে কাজ করার সহযোগী বাচ্চুর হত্যা মামলায় গ্রেফতার করেছে। কিন্তু লক্ষণ সিং বলছে এই হত্যাটা উনি নয়, বাগমতী নদীর যক্ষ এই হত্যাটা করেছে। স্যার এই যক্ষটা কি জিনিস? যক্ষের কথা তো কোনোদিন শুনিনি। যদি মহাভারত পড়তি তাহলে তুই জানতে পারতি। যুধিষ্ঠির আর যক্ষের মধ্যে প্রশ্নোত্তরটা খুবই বিখ্যাত। বরুণ প্রকৃতির রক্ষক আসলেই যক্ষ। কিন্তু স্যার আজকালকার দিনে যক্ষ, তাও একটা মার্ডার কেসে। এটাই তো চমকে দেওয়ার বিষয়। আপনারা সবাই হয়তো খুব চিন্তিত আছেন, ভাবছেন হয়তো আসলে রহস্যটা কি, এটা সত্যি না মিথ্যে। আসুন আমি আপনাদের বাগমতী নদীর আশেপাশের লোকজনের কাছে নিয়ে যাই আর শুনে নি ওনাদের এই ব্যাপারে কি বক্তব্য। না না, একদম সত্যি। যক্ষের অস্তিত্বকে কে অমান্য করবে? পুরাণেও লেখা আছে। তো এরকম কোনো এক্সপিরিয়েন্স আপনার সাথে হয়েছে? হ্যাঁ একদম। আমি কয়েকবার প্রাতঃকালে ব্রহ্ম মুহূর্তে ওই ঝিলের পাড়ে যক্ষকে বিচরণ করতে দেখেছি। যে কেউ ঝিলকে দূষিত করলে সে তাকে আটকায়। আমি একজন এনভায়রনমেন্টালিস্ট, আর এই ভাগমতী ঝিল পরিষ্কার রাখার দায়িত্ব আমারই হাতে। আমি এই যক্ষকে বিশ্বাস করি না, এটা শুধুই গল্প কথা। তবে যাই হোক, অন্তত ওর ভয়েতে লোকে আবর্জনা ফেলাটা তো বন্ধ করেছে। আমি তো রোজ ওখানে জল ভরতে যাই, আমি তো কিছুই দেখিনি। ঠাট্টা হবে হয়তো। না না, আমি ওখানে গেছিলাম জলে ময়লা ফেলতে, ও আমাকে থামায়, আমি ভয়ে পালিয়ে যাই। স্যার এসব কি হচ্ছে? নদীর প্রোটেক্টর যক্ষ? কলিযুগে বসবাস করছি আমরা। পাঠক বাবু, আমি লক্ষণের স্ত্রী, ও পুলিশের হেফাজতে আছে। ট্রাক ড্রাইভার লক্ষণ? স্যার এটা তো ওই যক্ষের কেসটা। সাহেব, আপনি আমার স্বামীর কেসটা নিন। আপনাকে আপনাকে আমার বাচ্চাদের দিব্যি, আপনি আপনি এটা রাখুন। দেখুন, আপনি 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি করছেন এগুলো আপনি? এই নিন আপনি আপনার মঙ্গলসূত্র। যতদিন আপনার স্বামী জীবিত রয়েছেন এটা কারোর সামনে আপনি খুলবেন না প্লিজ। আপনি বাড়ি যান নিশ্চিন্তে, আমি গিয়ে আপনার স্বামীর সঙ্গে দেখা করছি। নমস্কার। মনে থাকবে, এই কাজটা আজ মাঝরাতেই করতে হবে, কেউ যেন খবর না পায়। খুব সাবধানে, ওখানে আর ওখানে, ঠিক আছে? স্যার কিন্তু এটা তো খুব বিপজ্জনক কাজ। বিপজ্জনক কাজ বলে তোকে পয়সা দেওয়া হচ্ছে। তাহলে স্যার ওই যক্ষের কি হবে? ও কি এটা হতে দেবে? আরে কোনো যক্ষ পক্ষ নাই, সব ফালতু কথা। এটা কি? স্যার, আমি আমার বউ ছেলে দিব্যিকে বলছি স্যার, আমি বাচ্চুকে মারিনি স্যার, ওই যক্ষই ওকে মেরেছে স্যার। আপনি তো টিভিতেও দেখেছেন, ওই যক্ষই ওকে লক্ষণ, মেরেছে। দাঁড়াও তুমি। দেখো লক্ষণ, যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি আমি বিশ্বাস করতে পারবো না। আর তুমি চিন্তা করো না, যদি এই হত্যাটা তুমি না করে থাকো তাহলে আমি তোমার কিচ্ছু হতে দেবো না। ওকে? পাটেল বাবু, 2 মিনিটে মার্ডার স্পটে আমি তদন্ত করে নেব, ঠিক আছে? বোঝার একটু চেষ্টা করুন স্যার। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমি বেশি সময় নেব না, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। থ্যাংক ইউ।
এটা তো খাঁড়ার দাগ। ইওর অনার, লক্ষণ এবং তার বন্ধু বাচ্চু যে আজকে বেঁচে নেই এরই জন্য ওরা দুজন একটা র কেমিক্যাল কোম্পানিতে কাজ করতো, যেটা মিস্টার দাসের 14ই ডিসেম্বর রাতে দুজনে ময়লা ফেলতে গিয়েছিল। যেটা ইওর অনার অবৈধ একটা কাজ, আইন বিরুদ্ধ। কারেক্ট, আমিও মানছি, আমি পাঠকবাবুর সাথে একমত, কিন্তু এই কেসটা ময়লার মিস্টার দাসের নয় ইওর অনার। ওটার জন্য তো পুলিশ আলাদা করে কেস করছে, কিন্তু এই কেসটা লক্ষণের। কি ব্যাপারে? কোনো শত্রুতা? না, শত্রুতা নয়, প্রেম। একে অন্যের সঙ্গে নয়, একটা মেয়ের সঙ্গে, রমার সঙ্গে। দুজনেই রমাকে ভালোবাসতো। এবার 14ই ডিসেম্বরের রাতে কোনো একটা ব্যাপার নিয়ে, মানে রমার ব্যাপার নিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। আর লক্ষণ, যে অলরেডি সলিড নেশায় বুঝ ছিল, মানে আউট অফ কন্ট্রোল ছিল, ও বেচারা বাচ্চুকে মারলো, পিটলো, সলিড মারলো। আর আমি তো এমনি বলি না, আমি কখনোই এমনি বলি না, আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। এই যে প্রমাণ আছে তো, এটা বাচ্চুর পোস্টমর্টেম রিপোর্ট। এটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে বাচ্চুর শরীরে লক্ষণের আঁচড়ের দাগ আর ডিএনএও পাওয়া গেছে। হ্যাঁ, আমি মেরেছিলাম ওকে, কিন্তু প্রাণে তো মারিনি। চুপচাপ দাঁড়িয়ে থাকো, যখন তোমার সুযোগ আসবে বলবে। ইওর অনার, লক্ষণ বেচারা বাচ্চুর সাথে কি করেছিল এই পাথরটা নিয়ে। ইওর অনার, জয়সওয়াল বাবু একদম ঠিক কথা বলছেন। এই পাথরটার কারণে বাচ্চুর মৃত্যু হয়েছে। কারেক্ট, একদম ঠিক। কিন্তু জয়সওয়াল বাবু ভুল বলছেন যে আমার মক্কেল এই ভারী পাথরটাকে তুলে নিয়ে গিয়ে বাচ্চুর মাথায় গিয়ে মেরেছে। এরকমটা বলছেন আপনি? হ্যাঁ সেটাই। হ্যাঁ মানে এরকমটা একদমই না, এরকমটা নয়। ইওর অনার, এটার প্রমাণ এখানে রয়েছে। এই যে পাথরের এই নিচের অংশটায় শ্যাওলা লেগে আছে, আর এর মধ্যে রক্তের কোনো অংশ নেই, যার মানে এটা দাঁড়াচ্ছে যে এই পাথরটা মাটির সঙ্গে লেগেছিল। বুঝতে পারছেন না? কিন্তু একটু শুনে নিন, পুরো কথাটা আপনি একবার শুনে নিন, তারপর বুঝতে পারবেন। পুলিশ ইওর অনার এই পাথরটার ওপরের অংশ থেকে বাচ্চুর রক্তের কিছু নমুনা অংশ পেয়েছে, যার এই মানে দাঁড়াচ্ছে যে পাথরটা ইনি তুলে বাচ্চুকে মারেননি। বাচ্চু স্বয়ং এই পাথরটার ওপর এসে পড়ে, যেই কারণে বাচ্চুর মাথায় চোট লাগে, যে কারণে ওর মৃত্যু হয় ইওর অনার। যার এই মানেটা দাঁড়াচ্ছে যে এটা একটা দুর্ঘটনা, কোনো হত্যা নয়। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি বিষয়টাকে একটু স্পষ্ট করতে চাইবো যে যদি এত ভারী একটা পাথরকে তুলে যদি কেউ এটাকে তুলতে পারে তো, আর তুলে যদি কারোর মাথায় আঘাত করে তো কি হতে পারে, আপনি যদি অনুমতি দেন তো আমি দেখাতে চাই। অনুমতি দিলাম। ধন্যবাদ। এবার জয়সওয়াল বাবু, লক্ষণও নয় আর আমিও না, আমরা তো বডি বিল্ডার নই কেউই। এবার আপনার একটু সাহায্যের দরকার পড়বে এটাকে তুলতে। আপনি একটু চলে আসুন এদিকে, একটু পাটাকে সামনে রাখবেন, পাটাকে। হ্যাঁ, ছেড়ে দিন এবার। যেরকমটা আমি বলছিলাম যে এত ভারী একটা পাথর যদি কারোর মাথার উপরে ফেলা যায়, তার মাথার অবস্থা ঠিক এরকমটাই হবে। কিন্তু আপনার টেবিলের ওপর যে ছবিটা রাখা রয়েছে বাচ্চুর মৃতদেহের, পরিষ্কার দেখা যাচ্ছে যে ওর মাথাতে অল্প একটু আঘাত লেগেছে, যার মানে এটা দাঁড়াচ্ছে ইওর অনার যে পাথরটা ওর মাথায় মারা হয়নি, ও এই পাথরের উপর গিয়ে পড়ে। মেনে নিচ্ছি এটা একটা হত্যা না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল কার জন্য? লক্ষণের জন্য ইওর অনার। ওই ধাক্কা মেরেছিল হয়তো। আমি ওকে মারিনি, ওকে তো এই জখম, আমি তো ওখানে ছিলামই না। তো কোথায় ছিলে তুমি? আমি দেখা করতে গিয়েছিলাম। কার সঙ্গে? রমার কাছে গিয়েছিলাম, বাগমতী ঝিলের ধারে ওর বাড়ি। আমি ওকে বোঝাতে গিয়েছিলাম, অনেকক্ষণ ধরে আমাদের কথা হয়। আপনি চাইলে রমাকে জিজ্ঞাসা করে নিন। ও এক নম্বরের মিথ্যেবাদী স্যার। ও আমার সম্মানকে নিয়ে খেলা করেছে। অর্ডার অর্ডার। আর এখন মিথ্যে কথা বলছে। আর ওই রাতেও আমার ঘরে আসেইনি। না জজ সাহেব, রমা মিথ্যে কথা বলছে। এই রমা, আমি তোর সঙ্গে দেখা করতে যাইনি, তোর সঙ্গে আমার 10 মিনিট কথা হয়, তুই আমাকে থাপ্পড়ও মেরেছিলিস। আমার ভূত তোকে থাপ্পড় মেরেছিল হয়তো। আমি তো ওই রাতে বাড়িতে ছিলামই না, আমি তো ওই রাতে আমার ভাইয়ের বাড়িতে গেছিলাম।
কত বড় তালা ঝোলানো ছিল তুই দেখিসনি নাকি? কিন্তু আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছি ইওর অনার। মানে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী বাচ্চুর হত্যা বা খুন রাত্রি 12টার আশেপাশে হয়েছিল। লক্ষণের কথা অনুযায়ী ও রাত্রি 12টার সময় রমার বাড়ির কাছে ছিল। রমার কথা অনুযায়ী ও ছিলই না। তার মানে হলো যে লক্ষণ মিথ্যে বলছে। সত্যি কথাটা হলো লক্ষণ ওখানে ছিল বাচ্চুর সঙ্গে, ওই বাচ্চুকে মেরেছে, এটা প্রমাণ হয়ে গেছে, কেস ওভার। কেসটা তো এখন শুরু হলো জজ সাহেব। রমাদেবী, দেখছি আপনি অনেক অলংকার পরে রয়েছেন। অলংকারের বেশ শখ রয়েছে আপনার। এই চুরিটাকে তো নিশ্চয়ই আপনি চিনতেই পারছেন। না, কোনো মতেই না। এটা কি মিস্টার পাঠক? ইওনার, এই একটা চুরি রয়েছে, আর এই চুরিটা পুলিশ বাচ্চুর মৃতদেহের পাশ থেকে কুড়িয়ে পেয়েছে। আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই চুরিটা সেই ব্যক্তির যে বাচ্চুকে ধাক্কা মেরেছিল এবং যে কারণে বাচ্চু ওই পাথরের উপর গিয়ে পড়ে। আমারও কোনো সন্দেহ নেই যে এই বালাটা হচ্ছে সেই ব্যক্তিরই, আর সেই ব্যক্তি হচ্ছে লক্ষণ। জয়সওয়াল বাবু, এটা কোনো মহিলার হাতের চুড়ি, আর তাছাড়াও এটা সোনা দিয়ে তৈরি, খুব দামি একটা চুড়ি। আর আমার মক্কেলের আমদানি এতটা বেশি নয় যে 5 বছর এরকম একটা চুড়ি বানাতে পারে। এই বালাটা যক্ষর। লক্ষণ, বাচ্চু বলেছিল আমাকে যক্ষ এরকমই একটা বালা পরে। আমি বলেছিলাম না বাচ্চুকে যক্ষই মেরেছে। এই প্লিজ, এই যক্ষের চাপটা একটা বন্ধ করো, আবার শুরু করো না প্লিজ। এটা বলো না যে যক্ষ ঝিলের ধারে ছিল আর বাচ্চুকে ইওর অনার। এই 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 পাঠক বাবু, এই ডোন্ট টেল মি যে আপনি যক্ষের ব্যাপারটা বিশ্বাস করেন। নো ইওনার, এখন এই যক্ষের বিষয়ে তো আমি জানি না, কিন্তু আমার সহায়ক বরুণ সেখানে গিয়েছিল। আপনি অনুমতি দিলে আমি বরুণকে ডাকবো। অনুমতি দিলাম। বরুণ, আদালতকে বলুন যে কি দেখেছিলেন আপনি সেই দিন। ইওর অনার, খড়মের ছাপ আমি মাটিতে দেখেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ খড়ম? ইওনার, খড়ম এই ধরনের চটিকে বলা হয় যেগুলো আগেকার দিনে মানুষজন পড়তেন। তার মানে বুঝে গেছি আমি, ওই মনে পড়েছে আমি কোথাও একটা দেখেছিলাম। কিন্তু আপনি এটা বলতে চান যে এই যে খড়মটা, এটা যক্ষটা পড়তো আর আপনি সেটা পেয়ে গেছেন, মানে বরুণ পেয়ে গেছে? না জয়সওয়াল বাবু, এটা যক্ষের খড়ম নয়। তাহলে ইওনার, এটা সেই মাপেরই একটা খড়ম আমরা বানিয়েছি, যেই মাপের চিহ্নের খড়ম আমরা ওখান থেকে পেয়েছিলাম। ইওর অনার, আরেকটা কথা, খড়মের ছাপ মাটি থেকে শুরু করে গাছে গেছিল, যেন কেউ গাছের ওপরে হেঁটে হেঁটে উঠেছে। ওখানে আমি ছোট ছোট পেরেকের চিহ্ন দেখতে পাই, পেরেকের ছাপ। হ্যাঁ, তো এটা হলো জয়সওয়াল বাবু যে আপনিও জানেন আর আমিও মানি যে যক্ষ বলে কোনো ব্যক্তি তো সেখানে নেই। কিন্তু প্রচলিত কথা অনুযায়ী যক্ষ গাছের ওপর চলে আর কথা বলে, লাল লাল চোখ করে মানুষজনকে ভয় দেখায়। তো এটা স্পষ্ট যে এটা কোনো যন্ত্রের সাহায্যে করা হয়েছিল, আর সেই যন্ত্রটা গাছের ওপর লাগানো হয়েছিল। আর ওই যন্ত্রটাকে গাছের ওপর লাগানোর জন্য মইয়ের সাহায্য নেওয়া হয়েছিল, যেটা আমার সহায়ক ওই গাছের মধ্যে পেয়েছেন। বোঝা গেল ব্যাপারটা? আমি মানিনি। আরে আমি বাচ্চুকে মারিনি, আপনি কেন বুঝতে পারছেন না? অভিষেক, তুমি তো একজন শিক্ষিত সমাজসেবক, তোমার কি মনে হয়? আমার মতে এটা কুসংস্কার, আর নইলে এটা র কেমিক্যাল কোম্পানির একটা চাল, যাতে মানুষ ঝিল থেকে দূরে থাকে। তো এটাতে র কেমিক্যাল কোম্পানির কি লাভ হতে পারে? যাতে ওরা সহজেই ওদের নিজস্ব কেমিক্যাল ওয়েস্ট গুলোকে ওই ঝিলে ফেলতে পারে। আর আপনি কি জানেন, গত 3 বছর ধরে ওরা এই ঝিলটাকে বিষ দিয়ে... এক মিনিট 3 বছর ধরে এনারা কি করেছেন আর কতটা বিষ ছড়িয়েছেন এই কেসটা সেটা নয়। ইওর অনার, এই কেসটা মিস্টার দাসের বিরুদ্ধে নয় যে উনি নদীটাকে দূষিত করছেন কিংবা করছেন না। দিস ইজ নট আ সিভিল কেস, দিস ইজ আ ক্রিমিনাল কেস, মার্ডার কেস। বুঝেছেন আপনি? যক্ষটাকে দেখেছিলেন আপনি? হ্যাঁ কিনা দেখেছেন কিনা? কিন্তু স্যার, এরা দেখেননি যখন, তখন আমিও আপনাকে এখানে দেখতে চাই না। আপনি এখন যেতে পারেন। থ্যাংক ইউ। ইওর অনার, আমি মন্দিরের পূজারী পণ্ডিত রবিরাজকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মহাশয়, আমি ওই যক্ষকে দেখেছি 2-4 বার। এত বড় মুকুট, আর এই বালাটা কিন্তু ওনারই। লক্ষণ সত্যি কথাই বলছে, ওই নদীর ওপরে ওই যক্ষের প্রভাব রয়েছে। আরে পণ্ডিত মশাই, আপনি খড়ম পড়েন? একটু দেখান তো, একটু বার করুন। কি দেখান দেখান দেখান।
হুবহু সেই মাপ, ইওর অনার। যেই মাপের চিহ্ন আমরা ওখানে ওই ঘটনাস্থলে পেয়েছি, আর গাছের ওপর চড়ার সময় আমরা পেয়েছি। কোথাও এরকমটা নয় তো পণ্ডিত মশাই যে আপনি হলেন ওই যক্ষ? আমি কেন? আমার কি দরকার? মহাশয়, ইনি কি উল্টোপাল্টা কথা বলছেন? মিস্টার পাঠক, আদালতে যক্ষের কোনো বাহানা চলবে না। ইওর অনার, আসল যক্ষের কোনো অজুহাত না হোক, কিন্তু নকল যক্ষের, কারণ আমার পুরো বিশ্বাস রয়েছে যে এই যক্ষের অন্তরালে কোনো মানুষই রয়েছেন যে যক্ষ সেজে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে। তার বেশভূষাও সেই বাচ্চুকে খুন করেছে, আর তাকেই লক্ষণ সেখান থেকে চলে যেতে দেখেছিল। আই ডোন্ট থিঙ্ক যে আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে। এক্ষুনি যেটা বললেন, নেই না? আর হতেও পারে না। কিন্তু স্যার, আমার কাছে আছে, প্রমাণও আছে আর সাক্ষ্যও আছে, আর এই জন্য আমি লক্ষণের স্ত্রী লাডোকে এইখানে কাঠগড়ায় ডাকতে চাই। লাডো দেবী, আপনার কি মনে হয় আপনার স্বামী নির্দোষ? হ্যাঁ। কোনো দায় আছে আপনার? কোনো ভয় আছে আপনার? দেখুন, আপনি কাঁদছেন, আর এই মুহূর্তে আমি আপনার চোখের জল মুছতে পারবো না, কারণ আমার কাছে রুমাল নেই। যাই হোক, আপনি সত্যিটা বলুন, কারণ আমার মনে হয় আপনি মিথ্যে বলছেন, আর আপনার স্বামী বিবাহিত হয়েও, আপনার সাথে বিয়ে করার পরেও রমার সাথে ফষ্টি নষ্টি করছে, তারপরেও আপনার মনে হয় উনি নির্দোষ। কেন কেন বাঁচাচ্ছেন আপনি? যাক, ছাড়ুন, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না। একটুখানি এই হাতটা যেটা আপনি ঢেকে রেখেছেন আমাদেরকে একটু দেখান তো। দেখুন, জজ সাহেবের সামনে, এই অনার, দেখান দেখান দেখান। আরে, কি করে পুড়লো এটা? আর এই যে আঘাতের চিহ্ন রয়েছে এখানে, সেটাকেও লুকানোর চেষ্টা করছেন আপনি। এখানেও আঘাতের চিহ্ন রয়েছে। এগুলো কি করছেন? আমি আবারও আপনাকে রিকোয়েস্ট করছি, লাডো দেবী, আপনি ভয় পাবেন না, বলুন। ওই লক্ষণ মেরেছিল তো আপনাকে? ও মদের নেশাতে। অর্ডার, অর্ডার। লক্ষণ, তুমি মানুষ না শয়তান? এইভাবে কেউ মারে নিজের স্ত্রীকে? এভাবে পোড়ায়? দেখলেন ইওর অনার? আরে, যে মানুষ নিজের স্ত্রীকে এরকম নির্মম ভাবে মারতে পারে, গরম জিনিসের ছেঁকা দিয়ে পোড়াতে পারে, সে অন্য কোনো ব্যক্তিকে হত্যা কেন করতে পারবে না? এ নিজের স্ত্রীকে এমন ভাবে টর্চার করেছে, সমস্ত ধারা লাগিয়ে দিনের পেছনে। শাস্তি দিনে কে ইওর অনার? স্যার, আমি লাডুকে মেরেছি, এটা সত্যি স্যার, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি আজকের পর কখনো ওর উপরে হাত তুলবো না। এর জন্য আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আমি বাচ্চুকে মারিনি স্যার, আমি বাচ্চুকে মারিনি স্যার। আরে, তোকে ভীষণ শাস্তি দেওয়া উচিত ইওর অনার। একে সমস্ত ধারায় শাস্তি দিন ইওর অনার। এত কঠিন শাস্তি দিন, এমন ভাবে ফাঁসিতে লটকান যতক্ষণ না ওর ঘাড় মটকে যায়, ততক্ষণ আপনি ফাঁসিতে লটকে রাখুন ইওর অনার। আরে, আমি বাচ্চুকে মারিনি, আপনি কেন বুঝতে পারছেন না? এই মেরেছে, তুই মেরেছিস বাচ্চুকে, এই বাচ্চুর খুনি, একে শাস্তি দিন। এই কি করছিস? আরে কি করছিস তুই? বাচ্চুকে মারিনি, আমি বলছি, আরে বাঁচান, মারিনি বাঁচান। আমি বাচ্চুকে মারিনি, আরে মারিনি, আমি বাচ্চুকে অর্ডার, অর্ডার। আমি মারিনি বাচ্চুকে। আরে বাঁচাও, আমি মারিনি। কেডি আমাকে বাঁচান, কেডি স্যার বাঁচান। আরে আমাকে বাঁচান, কেডি স্যার বাঁচান আমাকে। আরে কেউ বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমি মারিনি বাচ্চুকে। লক্ষণ, আরে আপনি ছাড়ুন আমাকে। আরে আমি কি ছাড়বো আপনাকে? আপনি থাপ্পড় মারুন আপনার মক্কেলকে। না 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 ইওর অনার, আপনি ফাঁসি দিয়ে দিন একে, এক্ষুনি ফাঁসুরে ডেকে আপনি এক্ষুনি ফাঁসি দিয়ে দিন একে। আরে, উকিলের গায়ে হাত তুলছে, আমি মরে যেতাম, আমার স্ত্রী বিধবা হতো, আমার বাচ্চাগুলোর কি হতো, আপনার কি হতো আমাকে ছাড়া? এক্ষুনি ফাঁসি দিয়ে দিন, এক্ষুনি, এখানে। এটা কি হচ্ছে? আদালতের কাজকর্ম কাল অবধি স্থগিত রাখা হলো। স্যার, লক্ষণ এত বড় জল্লাদ নিজের স্ত্রীকে মেরে ফেললো। কেডি স্যার, আপনি ওর কেসটা নিয়ে কোনো ভুল করেননি তো? এত বড় অপরাধ করে বাঁচা ওর জন্য মুশকিল, আর এখন ডোমেস্টিক ভায়োলেন্সের কেসও ওর সঙ্গে জুড়ে। হওয়ার সেগুলো হবে বরুণ, সেগুলো পরে দেখব। এ সময় তো মারার কেসটা চলছে। সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে এখন এটা জানা যে এই যে যক্ষের ভূমিকা পালন করছে না,
সে আসলে কে? পূজারীজি, আপনার জন্য এটা চলবে নাকি আরো দেব? হ্যাঁ বাবু, এই টাকাতে আমি এমন নাটক করব, যক্ষ তো কি এই নদীর আশেপাশে যমরাজ পর্যন্ত আসতে পারবে না। কি বাবু, আপনি ওই যক্ষকে কোনোদিন দেখেছেন? আগে তো আমারও কোনো বিশ্বাস ছিল না, কিন্তু সেদিন রাতে ওখানে দেখার পর এখন তো যক্ষের চিকিৎসা আপনি করুন, যাতে নিজের কাজ আমি নিজে করতে পারি। কি কাজ বাবু? ওসব চিন্তা আপনাকে করতে হবে না, আপনি এখান থেকে যান, যজ্ঞের প্রস্তুতি শুরু করুন। ঠিক আছে। পান্ডে। হ্যাঁ স্যার। এই যে দেখছো, এটা হলো ফ্যাক্টরির চাবি। এই কাজটা আজকে রাতের মধ্যে হওয়া চাই। স্যার, লক্ষণের কেসের পর পুলিশ আইন ওসব ভাবনা চিন্তা করা তোমার কাজ নয়। তোমাকে যেটা বলা হচ্ছে শুধু তুমি সেটাই করবে। কিন্তু স্যার, অভিষেক দিগের কি হবে? দেখলেন না সেদিন কোর্টে আমাদের বিরুদ্ধে কিসব বলছিল? এইবার যদি ওর মুখ খোলে, ওর মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে। আমার কাছে কারো মুখ বন্ধ করে দেওয়াটা কোনো বড় কাজ নয় পান্ডে, তুমি খুব ভালো করে জানো। সবকিছু রেডি রাখো, আজকের রাত আমার জন্য এই কাজটা হওয়া খুবই জরুরি। শয়তান লক্ষণ কোথাকার, এবার তোকে আমি মজা দেখাবো। আমাকে ঠকাতে যাচ্ছিলি, এখন মর জেলে সারা জীবন। কিন্তু স্যার, এখানে তো সবাই বলে যে নদীতে যদি কিছু ভুলভাল ফেলেন যক্ষ আগুনের গোলা ছুড়বে। আর যদি এমন না করিস তাহলে আমাদের স্যার কিন্তু সব আগুনের গোলা তোর গায়ে ফেলবে। সেই জন্য চুপচাপ সেটাই কর যেটা বলেছি, বুঝেছিস? ঠিক আছে স্যার, করছি। তবে এই ব্যাগগুলোই কি আছে? রাসায়নিক ময়লা, যা খুবই ক্ষতিকারক। আর এগুলো ওই কেমিক্যাল ফ্যাক্টরি থেকেই এসেছে বরুণ। আর ও তো সোজা জেলেই যাবে। আর এই পোড়ার দাগটা আর ট্রাকে আগুন, এই ট্রাকের ড্রাইভার ধরা পড়েছে। ওর বক্তব্য যক্ষ আকাশ থেকে আগুনের গোলা ছুঁড়েছে ওর দিকে, ওকে আটকাতে। আবার যক্ষ? বরুণ, আমাদের এই যক্ষ তো খুবই বড় একজন বৈজ্ঞানিক, হ্যাঁ? তাই তো এই
কয়লা, সালফার, পটাশিয়াম নাইট্রেট, তার ভেতরে এই কাচের টুকরোটা, এগুলো কোনো এমনি এমনি গোলা নয় আমার বন্ধু, বারুদের গোলা এগুলো। সালফার, পটাশিয়াম নাইট্রেট, কয়লা, কেউ এগুলোকে দিয়ে বোম বানিয়েছে কোনো কারখানাতে। যাই হোক, যাই করুক না কেন, আমাদের এই যক্ষ মহাশয় ভালোই করেছেন, ভালোর জন্য। এখন তো ওনাকে সামনে আসতেই হবে নিজের এই ভালো কাজটার পুরস্কার নেওয়ার জন্য। স্যার, যক্ষ আজ অব্দি কারোর হাতে আসেনি। আজ রাতে এরকম একটা ইঙ্গিত আমি পাচ্ছি যে আমাদের হাতের মুঠোয় যক্ষবাবু চলে আসবেন, কেননা শুনেছি আমি যে উনি ওখানে কাউকে নোংরা ছড়াতে দেন না। তুই বুঝতে পারছিস আমি তোকে কি বলছি? দাঁড়াও। কে এটাকে এই ঝিলে ফেলবার আগেই আমি কিন্তু তোমার প্রাণ নিয়ে নেব। মহারাজ, মহারাজ, আমি আপনার দোষী, আমার প্রাণ নিয়ে নিন, নিয়ে নিন। চলে যা, একটা শেষ সুযোগ দিলাম, এইবার ক্ষমা করে দিলাম, পালা। না মহারাজ, আমি প্রচন্ড অন্যায় করেছি, আমাকে শাস্তি দিন, ভস্য করে দিন আমায়। দূরে থাক, চলে যা। আর না গেলে পরে? মহারাজ, আর কত দৌড়বেন আপনি? পণ্ডিত মশাই, আপনি তো যক্ষবাবু, আপনি ক্ষমা চেয়ে নিচ্ছি। পণ্ডিত মশাই, আপনি কেন যক্ষ সেজে ঘুরে বেড়াচ্ছিলেন ওখানে? মহাশয়, আমি আপনাকে সবকিছু সত্যি কথা বলছি। আমি তো শুধু আমার ব্যবসা চালাচ্ছিলাম। যখন নদীর ধারে লোকেরা যক্ষকে দেখেছিল আর আমার কাছে সবকিছু টোটকার জন্য আসতে থাকে, তখন আমিও ভাবলাম কিছু রুটি রুজির ব্যবস্থা হয়ে যাবে। তখন আমি নিজেই ভাবলাম, আমি যদি যক্ষ হয়ে ভয় দেখাই, তাহলে এই টোনা টোটকার জায়গায় আমার পুজোর জন্য ভালো কিছু টাকার ধান্দা করতে পারবো আর লোককে ভালো করে ঠকাতে পারবো। এই জন্য আমি কিছু লোকের সঙ্গে এরকম করি। না না, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরে গেছি আমি, কিন্তু ওই বেচারা বাচ্চুকে কেন আপনি এইভাবে? না মহাশয়, বাচ্চুকে আমি মারিনি। সেদিন রাতে আমি ঘরেই শুয়েছিলাম। চক্ষ নাটকটা আমি পরে শুরু করি, যখন আমি ওর বস্ত্রটা পাই। পেলেন? পেলেন মানে? আমি সত্যিটা বলছি, কিন্তু আপনারা আমাকে কিছু করবেন না। কারণ ওই দিন সকালে যখন আমি বাড়ি ফিরি, আমি দেখলাম যে আমার উঠোনে কেউ একটা পোটলা ফেলে গেছে। আর যখন খুললাম, আমি ঘাবড়ে গেছিলাম জজ সাহেব। আমি বুঝে গেছিলাম কেউ যেন আমাকে ফাঁসাচ্ছে। এই জন্য আমি পুটলিটাকে নদীর ধারে গিয়ে তাড়াতাড়ি ফেলে দিয়ে আসি। তোমার এই কথাটাতে বিশ্বাস কি করে ফেলবো আমরা, রমা? এরকমটাও তো হতে পারে এই যে লক্ষণ যে রয়েছে, সে তোমাকে ধোকা দিয়েছিল, তুমি তার প্রতিশোধ নিতে চাইছিলে। এটা হতে পারে যে প্রতিশোধ নেওয়ার জন্য সেই রাতে তুমি ওই ঘটনাস্থলে গিয়েছিলে, আর কিছু না পেয়ে তুমি ওখানে বাচ্চুকে হত্যা করে ফেললে। না না, আমি বাচ্চাকে মারিনি, আমি সত্যি বলছি। আমি ওই রাতে বাড়িতেই ছিলাম। আমি তো ওই রাতে বাড়িতে ছিলামই না। আমি তো ওই রাতে আমার ভাইয়ের বাড়িতে গেছিলাম। সাইলেন্স ইন দ্য কোর্ট। লক্ষণ দেখা করতে এসেছিল তোমার সঙ্গে ওখানে, তখন লক্ষণ সত্যি কথা বলছিল। লক্ষণ আমার সাথে দেখা করতে এসেছিল, আমাদের ঝগড়া হয়েছিল, আর ও ও বাচ্চাকে মারেনি। অবজেকশন, অবজেকশন ইওর অনার। কি প্রবলেম? আরে কখনো তুমি এটা বলছো, কখনো সেটা বলছো, কনফিউজ কেন করছো? একটাই কথা বলো। আমি সত্যি বলছি, আমি তো শুধু লক্ষণের থেকে বদলা নিতে চাইছিলাম। আর ওই পুটলির ঘটনাটাও সত্যি। এই দেখুন। জয়সওয়াল বাবু, এটা তো হুবহু
ওইরকমই একটা চুড়ি যেটা আমরা ঘটনাস্থল থেকে পেয়েছিলাম, দেখুন। ইওর অনার, আমার মনে হচ্ছে যে এটা ওই জোড়াটার দ্বিতীয় একটা চুড়ি। আরে কে জানে বাবা, এই বালাটা আবার কোথা থেকে এলো? এই বালাটার জন্যই যত ঝামেলা, আমি কিছু বুঝতে পারছি না, আপনি বোঝাতে পারবেন? জয়সল বাবু, যখন কেউ জোড়ায় কিছু বানিয়ে থাকেন হামেশাই তখন তার ওপর তাদের নামটা লিখিয়ে দেন, কিন্তু ইওর অনার, যে চুড়িটা ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছিল তার মধ্যে কোনো নাম লেখা নেই। এর মধ্যে সম্ভবত চশমা পরে নিয়ে আমাকে দিন, আমি তো চশমা পরি না। লেখা রয়েছে নির্মলা দিঘে। নির্মলা দিঘে? দিঘে তো অভিষেক বাবুর পদবী। কি অভিষেক বাবু, আমি কি ঠিক বলছি নাকি আমি ঠিকই বলছি? আটকে গেছে সব। এখন দেখুন, বিষয়টা হলো এই যে অভিষেক বাবু, যে এই দিঘে তো আপনারই পদবী আর নির্মলা দিঘে তো আপনার মায়ের নাম। এবার এই অলংকারটা তো ওনার ছিল, আর এটা স্পষ্ট যে এটা ওনার কাছ থেকে আপনার কাছে এসেছিল। এবার এই অলংকারটা যখন আপনার কাছে এসেছে তাহলে এটা স্পষ্ট যে এই যে যক্ষের বেশভূষা রয়েছে, এগুলো মুকুট রয়েছে ইত্যাদি ইত্যাদি, এগুলোও আপনার কাছে এসেছিল। অর্থাৎ এই যাবতীয় সামগ্রী আপনার কাছেই ছিল। আপনি যক্ষ সেজেছিলেন আর আপনি যক্ষ সেজে এই বেচারা বাচ্চুকে, এবার আপনি বলবেন যে না, এরকম কিছুই হয়নি। তো ইওর অনার, আমি এই বিষয়ে আপনাকে জানিয়ে রাখতে চাইবো যে এই মুকুটটা পরীক্ষা করে দুটো চুল পাওয়া গিয়েছে। একটা সাদা, যেটা একেবারে স্পষ্ট ওই পণ্ডিত মশাইয়ের, আর একটা কালো। আর আমার পুরো বিশ্বাস রয়েছে ওই কালো চুলটা যেটা, সেটা আপনার মাথায়। না না না, এবার এটার পরবর্তী প্রক্রিয়াটা আমি আপনাকে বলছি। ওই চুলটা আমরা পাঠাবো ডিএনএ টেস্টের জন্য, পরীক্ষার বিষয়। আর যার থেকে এটা প্রমাণ হয়ে যাবে যে ওই চুলটা আপনার, আর আপনি আবারও ফেসে যাবেন। তারপর আমরা ওই জামা কাপড়গুলো পাঠাবো, তার মধ্যেও কোথাও না কোথাও আপনার ডিএনএর অংশ পাওয়া যাবে হয়তো। তার থেকে এটা প্রমাণ হয়ে যাবে যে ওই জামা কাপড়গুলো আপনি পরেছিলেন এবং ওগুলো পরে যক্ষ সেজেছিলেন আপনি। আর এইসব কাজ করতে এটা হতে পারে যে 1 সপ্তাহ লাগতে পারে, 1 মাস লাগতে পারে, বা 1 বছর লাগতে পারে। আর যতক্ষণ না রিপোর্টটা এসে পৌঁছবে আপনি কারাগারে থাকবেন বন্দী হিসেবে। আর যতদিন আপনি কারাগারে বন্দী হয়ে থাকবেন ততদিন দাবেবাবু আপনাকে ওই সত্যি বলার ওষুধটা প্রয়োগ করে সত্যি বলানোর চেষ্টাটা করবেন। বোঝা গেল? খুব কষ্ট হবে কিন্তু আপনার। এই বিষয়টার উপর আমার কিন্তু পুরো বিশ্বাস রয়েছে। তো কি আমরা এই যে সময়টা রয়েছে সেটা ব্যবহার? না, এসবের আর কোনো প্রয়োজন নেই। তদন্ত করলে একটাই নাম সামনে আসবে, আমার। ভাগমতী ঝিলের যক্ষ আমি নিজেই। ছোট থেকে একটাই জিনিস জেনেছি, আমায় ছোটবেলায় শেখানো হয়েছে যে এই প্রকৃতি আমাদের মা, একে সম্মান করা, একে রক্ষা করা আমাদের কর্তব্য। আর যদি আমরা তা না পারি তাহলে আমরা সবাই মারা যাব। এই জন্যেই ভাগমতী ঝিলকে পরিষ্কার রাখাটা আমার জীবনের একটা উদ্দেশ্য। আর এই জন্যই 8 বছর ধরে আমি মানুষকে ওই ঝিলটাকে নোংরা করা থেকে আটকেছি। র কেমিক্যাল কোম্পানির এগেনস্টে আমি কেসও করেছি, কিন্তু কিচ্ছু হয়নি, কোনো লাভ হয়নি। আমি যেখানেই গেছি সেখানেই শুধু দুর্নীতি আর লোভ। ঝিলটা নষ্ট হচ্ছিল, আর ঝিলটাকে নষ্ট হতে আমি দেখতে পারছিলাম না। আর সেই জন্য আমি ঠিক করি, যদি নিজের বিশ্বাসে কাজ না হয় তাহলে এই অন্ধবিশ্বাসের দেশে অন্ধবিশ্বাসই থাক। আমি সেটারই সাহায্য নিয়েছি। আমি যক্ষর ব্যাপারে পড়ি, প্রকৃতির রক্ষাকর্তা। আমি তাই সেই রূপই ধারণ করি আর মানুষকে ভয় দেখানো শুরু করি, যাতে এই ঝিলটাকে নোংরার হাত থেকে বাঁচাতে পারি। আমি অনেক কটা গাছের উপর লাল আলো লাগিয়েছিলাম, যাতে এই যক্ষের গল্পটা সত্যি লাগে। এই সব কিছু তো ঠিক আছে, ওই রাতে হয়েছিল কি, মানে একটু বিস্তারিতভাবে বলুন আমায়। সেদিন রাতে আমি বাচ্চুকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বুঝতে চায়নি। তারপর আমাদের হাতাহাতি হয়। আমার একটা ভুল ধাক্কাতে ও গিয়ে পাথরের ওপর পড়ে, আর আমার খুব ভয় লেগেছিল। আমি তারপরেই বাড়ি চলে যাই, আর এই যক্ষের খেলা সেখানেই শেষ করে দিই। আমি আদালতে আপনাদের রমাকে সন্দেহ করতে দেখি, আর সেই জন্যই আমি ওই ড্রেসটাকে
ওর বাড়ির সামনে রেখে দিই, যদিও ভুল করে, কিন্তু আমার হাতেই বাচ্চুর মৃত্যু ঘটে। কিন্তু কিন্তু এই দেশে প্রতিদিন আমরা যে এত খুন করছি, তার কি, এই প্রকৃতিকে খুন করছি, তার জন্য কি কোনো শাস্তি হবে না? অভিষেক, তোমার মনোবাঞ্ছাটা তো খুব ভালো ছিল, ওই ঝিলটাকে স্বচ্ছ রাখার জন্য, এই দেশটাকে স্বচ্ছ রাখার বিষয়। কিন্তু যেই পদ্ধতিটা তুমি অবলম্বন করেছো সেটা ভুল ছিল। যক্ষ সাজার যে পদ্ধতিটা সেটা ভুল ছিল। যদি তুমি সৎভাবে এই কাজগুলো করতে তাহলে হয়তো অসম্ভব সম্ভব হতো। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। ভালো লক্ষ্যর জন্য এনাকে, কিন্তু অভিষেক দিঘের জন্য বাচ্চুর মৃত্যু হয়। কিন্তু এই আদালত অভিষেক দিঘেকে অবিলম্বে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর লক্ষণ সিংকে এই কেস থেকে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠক বাবু, আরে কি হলো জসপাল বাবু? এই কস্টিউম দেখে আমার মনে পড়ে গেল যে আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে কৃষ্ণ ভগবান সাজতাম, খুব ভালো লাগতো আমাকে। জসপাল বাবু, অন্য কাউকে এই কথাটা বলবেন না, তাহলে কিন্তু মানুষের দেবতার প্রতি বিশ্বাস চলে যাবে। উনি ভগবান সেজেছিলেন।